গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ইউকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। মুফাসসিরিন ইকরামগণ বলেন, নামাজ নবীজির তরিকায় আদায় করা, যথা সময় নামাজ আদায় করা, মনোযোগ সহকারে নামাজ আদায় করা, নামাজের নিয়ম নীতিগুলো সুন্দরভাবে পালন করা, এটাই হলো নামাজ প্রতিষ্ঠা করা। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো, ব্যক্তি জীবনে, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তার জন্য সুসংবাদ দিয়েছেন, ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। বুখারী শরীফের 528 নম্বর হাদিসের বর্ণনা, হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও আমার সাহাবীরা, তোমাদের কারো ঘরের সামনে যদি একটি নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, আর ওই নদীর মধ্যে বান্দা যদি প্রতিদিন 5 বার গোসল করে, মা তাকুলু যালিকা ইউবতি দাওয়ানিহি, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, বলো এই লোকটার দেহের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, লা ইউবতি মিন দাওয়ানিহি শাইআ, ও পয়গম্বর, তার দেহের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যালিকা মিথলু সালাওয়াতিল খামসি, ও আমার সাহাবীরা, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামকুল্লাহু বিহিন্নাল খাতায়া, যে আল্লাহর বান্দা বান্দি নামাজকে প্রতিষ্ঠা করবে, যথাযথভাবে নামাজ আদায় করবে, মনোযোগ সহকারে নামাজ আদায় করবে, নিয়ম নীতি ফলো করে নামাজ আদায় করবে, বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করবে এবং রাসূলের তরিকায় নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে নামাজ মানুষের গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার দিতে পারে কি পারে না? নামাজ কি ছাড়বো না ধরবো? নামাজ ধরতে হবে। এবং এই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা অন্য কোন ইবাদতের হিসাব প্রথম চাইবেন না, যে ইবাদতের হিসাব সর্বপ্রথম চাইবেন, ওই ইবাদতের নাম কি? নামাজ। সুনানে নাসাই 465 নম্বর হাদিসের বর্ণনা, হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসালাতি, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দা বান্দি রয়েছে, তাদের যত আমল আছে, সমস্ত আমলের মধ্যে প্রথম আমল হলো নামাজ। ওই নামাজের মাধ্যমে তাদের হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবে। আল্লাহর পয়গম্বর বলেন, ফাইন সালহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে ব্যক্তির হিসাবের মধ্যে নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে পাবেন, নামাজটা রাসূলের তরিকায় পালন করেছে, নামাজটা যথাযথ সময়ে পালন করেছে, নামাজটা মনোযোগ সহকারে আদায় করেছে, নামাজের মধ্যে বিনয় নম্রতাও পাওয়া গেছে, যথাযথভাবে নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মনোভূত হবে, তখন আল্লাহর পয়গম্বর বলেন, আফলাহা ওয়া আনজাহা, এই আল্লাহর বান্দা সফল হয়ে গেল, জাহান্নামের আগুন থেকে সে মুক্তি পেয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়া ইন ফাসাদা, আর যদি নামাজের মধ্যে ত্রুটি দেখা দেয়, নামাজ স্বয়ং সম্পূর্ণ হয় না, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এই বান্দা ক্ষতিগ্রস্ত হলো, আল্লাহর এই বান্দা ধ্বংস হলো, তার ঠিকানা হবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। তাহলে একজন নামাজি ব্যক্তির ঠিকানা হবে দুইটা জায়গায়, এক হলো জান্নাতে, আবার নামাজ
যে ব্যক্তি নামাজের মধ্যে নামাজের সমস্ত নিয়ম কানুন, নামাজের মধ্যে যত রকমের আরকান আছে, যত শর্ত আছে, যত আদব আছে, সব কিছু যখন পাওয়া যাবে, আপনারা বলেন এই বান্দার ঠিকানা জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? আর নামাজ পড়েছে কিন্তু নামাজের নিয়ম নীতি ফলো করে না, নামাজ যেভাবে রাসূল আদায় করার জন্য বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মত, আমাকে যেইভাবে সালাত আদায় করতে দেখেছো ওইভাবে তোমরা সালাত আদায় করো। যদি এই শর্তের মধ্যে আপনার নামাজ না পাওয়া যায়, আপনার ঠিকানা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? তাহলে নামাজ সঠিকভাবে আদায় না করা এটা হলো জাহান্নামে যাওয়ার কারণ। এবং এই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি মৃত্যু সায়ান্নে শায়িত শেষ অবস্থা, তখন তার সর্বশেষ যে উপদেশ ছিল সেটা ছিল as-সালাত as-সালাত। আবু দাউদের 5156 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সর্বশেষ